দেখুন তো এগুলা চিনতে পারছেন কি না? এটা হলো আমরা কুচি করে নিয়েছি, আর হলো আমড়ার খোসা। আমরা তো আমরা খেয়ে খোসাটা ফেলে দিই। আমি প্রায় মাঝে মধ্যে সময় পেলে আমি এটা করি, চাটনি বানিয়ে নিই। দিয়ে দিলাম কাঁচা কলা। কাঁচা কলাটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তারপর ধুয়ে নিয়েছি। এখানে দিলাম 2টা লাল কাঁচামরিচ, অনেক ঝাল এই মরিচগুলা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ব্লেন্ডার করব আমি এটাকে। ব্লেন্ডার করে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো হয়ে গেল দেখেন। এখন আবার আমি চিনি আর তেঁতুল দিব, তারপরে আবার আরেকবার ব্লেন্ডার করব। লবণ হয়নি, আবার লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আমি এখন কম দিচ্ছি, কারণ এখানে অনেকগুলো চাটনি হয়েছে। তো আমি যতটুকু খাবো খাওয়ার সময় আমি চিনিটা মিলিয়ে নেব। এই তেঁতুলের কাপ দিয়ে দিলাম অনেকগুলো। তারপর দেখুন কীভাবে মিক্স করেছি। এখন কতটা দেখেন সুন্দর হয়েছে, এবং মিক্স করে ফেলেছি একসঙ্গে। ব্লেন্ডার খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই মজা কিন্তু এটা খেতে। যারা চিনি কম খান, চিনি কম দিয়ে খাবেন। আর আমি তো একটু চিনি, টকের মধ্যে চিনিটা একটু বেশি দিই, এই জন্য যে বাটির মধ্যে করে নিয়ে তারপরে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে তারপরে মিলিয়ে নিয়েছি। এখন খাচ্ছি, খুবই মজা হয়েছে। আর চিনি দেওয়াতে কালারটা অন্যরকম হয়ে গেছে দেখেন। খুবই মজার এই চাটনিটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমার কাছে খুবই ভালো লাগে। আমি বেশি করে বানিয়ে রেখে দিই ফ্রিজে। যখন গরমটা একটু বেশি পড়ে তখন বের করে চিনি মিলিয়ে খেয়ে নিই, ভালো লাগে খুব খেতে। কেউ আসলে তাকেও দিই।